ব্যাপারটা ভেজিস দেওয়ার পর ঠিক এরকম দাঁড়ালো। ভেরি গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকে হচ্ছে ওয়েডনেসডে। সকাল থেকে এখন কটা বাজে জানো? অলমোস্ট 3:30 বাজে, আর আমি এখন ব্লগ স্টার্ট করছি, তার জন্য ক্ষমা প্রার্থী। এবার আসল কথায় আসি, কেন শুরু করতে পারিনি সকাল সকাল বা দুপুর দুপুর যেরকম করি। তো ব্যাপারটা হচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে আমাকে প্রায় দিন না জল দিয়ে ঝাঁটাতে হয়, ঠিক আছে? তো হাওয়াইবার এই সামনের দিকটা দিদি করে দেয়, বাট পুরোটা মানে আমি করি। তো এর জন্য কি হয় যে আজকে সকালবেলা যখন দিদি, সকালবেলা মানে দুপুরবেলা যখন দিদি কাজে এসছে, তো দিদি করছিল, আমি বললাম তুমি ছেড়ে দাও আজকের দিনটা, আমি এটা পুরোটা করে দিচ্ছি, বেকার আর তোমার খেলে লাভ নেই, আমি করে নেবো। তো এটাও করলাম। সঙ্গে ঘরের কিছু কাজ ছিল, রান্না বান্না বাসন মাজা ছাড়া এক্সট্রা অনেক কাজ থাকে, সেইগুলো অনেকদিন ধরে পেন্ডিং হয়ে পড়েছিল, সেগুলো আমি করছিলাম না বা করতে পারছিলাম না বিকজ ল্যাক অফ টাইম। তো যাই হোক, সেগুলো আজকে পরিষ্কার করলাম। যেমন গ্যাস ওভেনটাকে পুরো ডিপ ক্লিন করলাম। অন্যান্য দিন নর্মাল ক্লিন তো করি, কিন্তু আজকে ডিপ ক্লিন করলাম। তারপর কিছু বোতল ছিল, সেগুলোকে আবার উইকলি ক্লিন করার থাকে, সেগুলো মোটামুটি 3-4 দিন ধরে পড়েই ছিল, করতে পারছিলাম না, সেগুলোও করে ফেলেছি। তো এখানে আলু পেঁয়াজ যা যা এনেছিল বাজার থেকে, সেগুলোকে ধুয়ে গুছিয়ে রাখলাম। মানে মোটামুটি টুকটাক টুকটাক বলো অনেকগুলো কাজ করে ফেললাম। তো এবার ব্যাপারটা হচ্ছে, পেটে লেগেছে খিদে। তো পেটে খিদে যখন লেগেছে তখন কি করব, এখন ব্যাপারটা হচ্ছে রান্না করতে হবে। এবার এই কাজগুলো আমি করতে পারলাম এই কারণে, তো কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, মা ফোন করে এটাই বলছিল যে আজকে এঁচোড় দিয়ে ডাল রান্না করেছে। তো আমি মানে মা জানে আমি এঁচোড় দিয়ে ডাল খেতে খুব পছন্দ নেই, মানে এনিথিং রিগার্ডিং এঁচোড় আমাকে সেদ্ধ করে দিলে আমি খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার, আমি এত ভালোবাসি খেতে এঁচোড়। তো মা বললো কি করবি? আমি বললাম যে এখন তো রাজ বাড়িতে নেই, কি করে আনবে? তারপর বললো ঠিক আছে আমি তাহলে দিয়ে যাচ্ছি। তো মা বললো ঠিক আছে তুই শুধু ভাত বসিয়ে দে, এঁচোড়ে ডাল করেছে, আর কি কি করেছে কে জানে, সেটা পরে দেখবো। তো সেগুলো নিয়ে আসবে। তা আমার তখন দেখলাম যে এখন আর রান্নাটাকে খুব একটা ইম্পর্টেন্ট নয় রান্নাটা করাটা, রান্নাটা না করলেও চলে যাবে, তাই আমি টুকটাক টুকটাক কাজগুলো সেরে ফেললাম। তো চলো আজকের দিনটাকে এই নোটে স্টার্ট করছি। আর এখন বসাবো হচ্ছে ভাত। তারপরে আমার ঘরে অনেক জামা কাপড়ের স্তূপ হয়ে আছে, ঠিক আছে, সেইগুলোকে একটুখানি গোছাবো। তো সঙ্গে থাকো, কি না হয় কি হয় সব দেখাচ্ছি। তোমাদের কিছুটা প্রমাণ দেখিয়ে দিই, আমি যে সঠিক কথা বলছি। এই যে এইগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি বাজার থেকে আসার পরে, আর কি 2 দিন ধরে পড়েছিল। আর এটাকে আমি ডিপ ক্লিন করলাম, গ্যাস ওভেনটাকে এরকম টাইপের কিছুটা স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে আর কি ঘষে আর কি মেজে নিয়ে তারপর পরিষ্কার করি, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে দেখতে পাচ্ছ এই জায়গাটা অ্যাকচুয়ালি পাকা না, তার জন্য এই জায়গাটাতে না পোছা যায় না আর কি ঘর মোছার সময়। তো এটাকে জল দিয়ে ঝাঁটিয়ে দিতে হয়, নয়তো কি হয় ডাস্ট বা যে কোনো মানে ডাস্ট পার্টিকেলস না এখানে আটকে থাকে, দেখতে খুবই খারাপ লাগে, তেমনি ঘরের মধ্যে উড়ে যায় হাওয়া দিলে। তাই এটাকে ধুয়ে ঝাঁটিয়ে দিয়েছি পরিষ্কার করে। মাঝে কি কি মেনু আছে বলো? মুখটা কালো লাগছে এখান থেকে। তো মোচার বড়া, আর আমার ছিল ওখানে আগে ডালের বড়া আর পেঁয়াজ একটুখানি ছিল। এটা পাঁচমিশালি তরকারি মোচা। ওটা মোচা? হ্যাঁ। আর এটা কি? ও এটা এঁচোড়ের ডাল। এটা এঁচোড়ের ডাল, ওটা এঁচোড়ের ডালনা, ডালনা আছে, মাছ, কাতলা মাছ, ডিম সব এইসব আছে। গাইস ভেরি গুড ইভিনিং টু ইউ। এখানে করছি হচ্ছে চা, বসেছি চা। অলরেডি 7টা বেজে গেছে। মা বলছে বাড়ি যাবে আর থাকবে না, মানে বাড়ি না সরি, মা দোকানে যাবে আর কি, দোকান খুলতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি বললাম অনেকবার যে অন্য কিছু খেয়ে যাও, বললো অবেলায় খেয়েছি তো আর ভালো লাগছে না। তো আমি ঠিক আছে তো চাটা অ্যাটলিস্ট খেয়ে যাও। তো চাটা বসিয়েছি, চা হয়েও গেছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বাকি চা রেডি, চা খাবো, তারপরে বাকি তোমাদের সাথে পরে দেখা করছি। সো হে গাইস, রাত্রি বাজে এখন 10:30। একটু মানে অন্যরকম কাজ করছিলাম, তো সেটা করতে করতে একটুখানি ব্যস্তই হয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে কথা বলা হয়নি মানে ইভিনিংয়ের পর থেকে। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডিনারের প্রিপারেশন। তো চিকেন একটুখানি ছিল আর কি ফ্রিজে, তো সেই চিকেনটাকে না আমি দই দিয়ে আর নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি অলরেডি, অনেকক্ষণ আগে, ঘন্টাখানেক হয়ে গেছে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে, আমার কাছে একটু ভেজিস আছে, যেমন একটু গাজর আছে, একটু বিনস আছে, সেগুলোকেই ওর মধ্যে দিয়ে একটুখানি ওই চিকেন উইথ ভেজিস সামথিং করে আর কি
মোটামুটি খাওয়ার মতো কিছু একটা করে নেবো, কারণ এনিহাও আমার খাওয়ার মতো আছে, কারণ মা যে এঁচুড়ের তরকারি নিয়ে এসেছিল না সেটা রয়ে গেছে, মাছও রয়েছে, মা মাছ এনেছিল সেগুলো রয়েছে, তো রয়েছে, কিন্তু যেহেতু চিকেনটা আমি অলরেডি ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি, ওটা যদি না বানাই খারাপ হয়ে যাবে, এর জন্য আমাকে এখন এনিহাও করে নিতে হবে, নয়তো খারাপ হয়ে যাবে আবার। তো ঠিক আছে চলো বানিয়ে নিই, যদি থেকে যায় তো থেকে যাবে, কালকে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো দেখাচ্ছি কী কী প্রিপারেশন করলাম। এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, আর লঙ্কাটাকে এরকম করে চিড়ে রেখে দিয়েছি। এখানে না গাজর আর বিনসটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে আগে একটু ভেজে রেখে দিয়েছি। আলুটাকে দেখো কিভাবে পিস করেছি, এই যে ঠিক এরকম করে পিস করেছি, ছোট পাতলা পাতলা করে। কারণটা আমি কেন এরকম পিস করেছি দেখাচ্ছি। এই দেখো চিকেনটা না এরকম স্লিট করে পিস করে রেখেছি, অল্পই আছে তার জন্য এরকম পিস করেছি, তার জন্য আলুটা এরকম বানিয়েছি, এরকম পিস করেছি। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো ভাই এখানে আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কাটাকে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু সটে করে নিয়ে তারপর পেঁয়াজটাকে দেবো, তাদের ফ্লেভারটা যাতে ভালো আসে, ঠিক আছে, এটাই ইউজ করো। চলো পেঁয়াজটা দিয়ে দিয়ে এবার, আর সটে করলে আদাটা পিটো হয়ে যাবে। তো আপডেট হচ্ছে এখানে আমি নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো অলরেডি অল্প অল্প করে দিয়েছি, দিয়ে একটু সেটা ভাজা ভাজা হলে তারপরে একেবারে ভেজিসগুলো দিয়ে দেন চিকেনটা দেবো, আগে চিকেনটা দেবো, চিকেনটা দিয়ে তারপর ভেজিসগুলো লাস্টে দেবো। এর মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো আর একটু গরম মশলা অল্প করে দিয়েছি, একদমই অল্প, এটাতে একদমই অল্প করে যাবে, মশলা কিন্তু বেশি যাবে না তার মধ্যে, একদমই অল্প যাবে। আর এছাড়া আর কোনো মশলাও লাগবে না বেশি করে, আর কোনো মশলা দেবো না। আর এটার ওপর একটু নুন হলুদ দেবো, আর নুন দিয়ে যদিও আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, টেস্ট করেই দেবো, একটু হলুদ দিতে হবে। আর চিকেনের মধ্যে কিন্তু আমি দই দিয়েছি, এজন্য টমেটো দিলাম না। আমি না চিকেনটার উপরে কোনো হলুদ দিইনি, কিন্তু এটা সুন্দর কালার এসছে, তো আমি ভাবছি আর হলুদ দেবো না, ভালোই যে সেটা কালার এসছে দেখো। তো আর একটু নাড়বো, নেড়ে ভেজিসগুলো দিয়ে দেবো। তো এই চিকেনটাকে কী নাম দেওয়া যেতে পারে একটুখানি জানিয়ে তোমাকে, যেটা কী নাম দেওয়া যেতে পারে বলতে গেলে এই যে। তো ব্যাপারটা ভেজিস দেওয়ার পর ঠিক এরকম দাঁড়ালো, নিচে একটু ধরবে, কিন্তু মানে এটা নিয়ে চিন্তা করবে না, এটা না নিচে ধরলেও আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা উঠে যাবে, আর ধরলে না এই যে নিচে যে লেগে যাচ্ছে এর একটা আলাদা ফ্লেভার আসবে, খারাপ লাগবে না। আমি এর আগে এরকম খেয়েছি, আমি আগে যখন ডায়েট করতাম না, যদিও তখন কম তেল দিয়ে করতাম, আর এখানে একটু তেল দিয়েছি মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস বৃষ্টিটা আজকে একটু হলো এই আমাদের এদিকটা, দমদমের দিকটা আর কি, মানে আমি বিরাটিতে থাকি, তো বেশি খুব একটা হয়নি, কিন্তু আমার মাসি বলছে যে ওরা থাকে তো উল্টোডাঙা, ওদের ওখানে যদিও এনিহাও খুব বেশি বৃষ্টি হয়, মানে পুরো কলকাতায় যদি বৃষ্টি নাও হয়ে থাকে, মানে উল্টোডাঙায় বৃষ্টি হয় আর কি। তো আমি বলি ওই জায়গাটা চেরাপুঞ্জি আর কি। তো যাই হোক আমাদের এখানে খুব একটা বৃষ্টি হয়নি, তার জন্য কি হয়েছে কেসটা, যে আমাদের গরমটা বেড়ে গেছে, আজকে ভালোই গরম আছে, কিন্তু লাগছে ভাই, বেশ ভালো লাগছে, মানে 40-50 ডিগ্রি না হলেও মোটামুটি ভালোই গরম লাগছে, একটা মানে ভ্যাপসা গরম আছে। তো চলো চিকেনটা চড়িয়ে এসছি, ওটা বাকিটা কমপ্লিট করে নিই চলো। তো কিছুটা এরকম টাইপের হয়েছে, আমি একটু জল দিয়েছিলাম, গা মাখা জল দিয়েছি, জলটা টেনে গেছে, জলটা টেনে গিয়ে না এরকম দাঁড়িয়েছে ব্যাপারটা কিছুটা। তোমরা যদি এটা ডায়েটের জন্য ইউজ করো, মানে খেতে চাও আর কি, তবে সেক্ষেত্রে তোমরা একটু তেলটা কম দিয়ে করো, মানে একদমই তেলটা কম দিয়ে, বা একটু হালকা অলিভ অয়েল দিয়ে করতে পারো, ঠিক আছে, বা বাটার দিয়ে করতে পারো, ব্যাপারটা কিন্তু খুব ভালো হয়। আমি যদি একটা সময় এটাই খেতাম, রাতের ডিনার শুধুমাত্র এটাই ছিল। কোনো সময় তোমরা যদি চাও কমেন্ট করে জানিও, আমি তোমাদের এক্স্যাক্ট ওইভাবে করে দেখাবো। তো আজকে একটু অন্যভাবেই করছি, বাট তোমরা নামটা আমাকে জানাতে ভুলো না কিন্তু, যে এটাকে কী নাম দেওয়া যেতে পারে, মানে কীরকম চিকেন বলবো, মাংসের সাথে সবজি নাকি চিকেন উইথ ভেজি, না দেখাচ্ছি আবার। তো এই চাউমিন আর এই চিকেনের কম্বোটা ভালোই হয়েছে, কি বলো, কিন্তু এটা চাউমিনটা আমি খাচ্ছি না, আমি রুটিই খাবো। আর অ্যাকচুয়ালি বোন হয়তো কিনেছিল, তো সামহাট মনে হয়েছে, ও বেসিক্যালি এতটা খায় না, একটা প্লেট ওর কাছে বেশি হয়, তো বলেছে তাহলে শেয়ার করে খাই, তো গিয়ে খেয়ে তারপর বাড়ি যাবো, এটাই বলেছে। তো এত রাতে এসছে ও,
এখন চাউমিন আর ওটা দিয়ে মানে চিকেনটা দিয়ে বানালাম যেটা, সেটা দিয়ে দিলাম। তো ও আর রাজ অল্প খাবে, আর একটু রুটিও খেয়ে নেবে, আর আমি রুটি দিয়েই ডিনার করবো আজকে। তো চলো ডিনারটা কমপ্লিট করি। আর তোমরা চিকেনের এই প্রিপারেশনের নামটা জানাতে আমাকে ভুলবে না, কিন্তু আমিও জানতে চাই কত রং বেরঙের নাম তোমরা এই চিকেনের প্রিপারেশনটাতে দিতে চাও, ঠিক আছে? তো গাইস, যেটা বলেছিলাম, এই হচ্ছে আমার রুটি আর এই হচ্ছে আমার চিকেন, এটাই আমার আজকে ডিনার। চলো ডিনারটা কমপ্লিট করা যাক। একটু আগে আসলাম, অথচ হঠাৎ করে ফোন করলে বলে রাজনাথ চাউমিন নিয়ে এসেছি, একসাথে গিয়ে খাবো। তুই তাহলে যা, বলে নিয়ে আসো, কারণ নিয়ে আসলাম আমার স্বামী নিলাম। তো এই জন্য ও গরম টরম করলো, আমরা একটু খাবো, ডিফেন্টটা করবে, আমি একটা রুটি দিয়ে খাবো। এই চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে। সাদা অংশ এটা চিকেন সসেজ, এটা খা। চাউমিনটা আমি সসেজ, চিকেনটা খেয়ে বল। চাউমিনটা আমি রান্না করিনি, চাউমিনটা চাউমিন রান্না করেছে। গুড। ওইটি যে চিকেন আছে না, এই চিকেনটা ওইটি খুব ভালো রান্না করে, ও সত্যি খুব সুন্দর রান্না করে। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। সো গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে। বোন জাস্ট বাড়ির দিকে গেল, এবার আমার পাচ্ছে আস্তে আস্তে ঘুম, কিন্তু এডিট না করে ঘুমানোটা হচ্ছে মহাপাপ। যাই হোক, এই মহাপাপের কাজটা আমি আজকে আর করতে চাই না। তো যাই হোক, আমাকে এই ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপর শুতে হবে। হ্যাঁ, চাউমিনটা আমি একটু টেস্ট করেছিলাম, সেজওয়ান চাউমিন ছিল, একটু স্পাইসি ছিল, তো দিয়ে একটু খেয়েছি, আমি বেশি খাইনি, আমি রুটি খেয়েছিলাম মোস্টলি। তো যাই হোক, চিকেনটা ভালোই হয়েছিল। তোমরা যদি ডায়েটের জন্য ইউজ করতে চাও, আলুটা দিও না, আর তেল একটু কম করে ইউজ করতে পারো। এইভাবেই মশলা কিন্তু একেবারেই কিছুই খুব একটা ছিল না, কিছুই ছিল না বলতে পারো মোটামুটি। তো যাই হোক, ডায়েটের যে রেসিপিটা সেটা একদিন আমি শেয়ার করে দেবো। আমি যেটা খেতাম বেসিক্যালি সেটাই বলছি আর কি, সেটাই শেয়ার করে দেবো। যদি তোমরা বলো তাহলেই করব। তো চলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওগুলোকে লাইক করে দিও, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। চিকেনের প্রিপারেশনের নামটা কিন্তু জানাতে ভুলো না প্লিজ, ঠিক আছে? আমিও শুনতে এক্সাইটেড তোমরা কীরকম রং বেরঙের নাম দাও। যাই হোক, আর বাড়াচ্ছি না ব্যাপারটাকে। ফেসবুক থেকে দেখলে ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।